الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والدين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. شكر الزبان سردي قرنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। সবাই আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا أمر الله الله لا إله إلا هو الله الله لا إله ওরে যাহার হাতে ইশারায় চাঁদ হলো যে কুরবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে যাহার হাতে
ইশারায় চাঁদ হলো যে কুরবান, ওরে তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী, বড়ই মেহেরবান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইলাহা, ওরে তোমারি জিয়ারতে যাই হাজারো হাজি মদিনায়, তোমারি জিয়ারতে যাই হাজারো হাজি মদিনায়, হাজারো হাজি মদিনায়। তুমি তো এই গরিবদের হও মদদগার, ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হায়াতে আল্লাহ, ওরে মতি আল্লাহ, ওরে কলবে আল্লাহ, জবানে আল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। খোদা তোমার দুনিয়াতে আমি একা নিঃসহায়, মরুভূমি কারবালায়, খোদা তোমার দুনিয়াতে আমি একা নিঃসহায়, মরুভূমি কারবালায়, তৃষ্ণা নিয়ে যাই গো রেখে পানি তোমার দরিয়ায়, মরুভূমি কারবালায়। আজকে জিদের কবজায় ফোরাতের পানি জীব হিয়া যায়, ওরে পানি পানি করে নবীর বংশ শহীদ হয়ে যায়, বংশ শহীদ হয়ে যায়। ওরে দেখো আমার করুণ দশা, হায়রে দেখো আমার করুণ দশা,
পাপী তো এই সাহারায়, তাপিত এই সাহারায়, মরুভূমি কারবালায়, খোদা তোমার দুনিয়াতে আমি একা নিঃসহায়, মরুভূমি কারবালায়। নানাজি গো দেখো আজি সর্বদা দর করি, ওরে চুমুখিতে যেথায় তুমি সেথায় সীমারের ছুরি, ওরে সেথায় সীমারের ছুরি। দুষ্ট ইয়াজিদ ভাসালো গো, হরে দুষ্ট ইয়াজিদ ভাসালো গো, আমায় রক্তের দরিয়ায়, মরুভূমি কারবালা, খোদা তোমার দুনিয়াতে আমি একা নিঃসহায়, মরুভূমি কারবালায়। আওয়াজ দিয়ে বলেন না ইয়া হুসাইন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুসল্লিয়ানি আযম, মুরব্বি বাজান, যুবক ভাই, মাসুম বাচ্চারা, এখন আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করি, মায়া করি, যাচাই বাছাই করি আরবি 12 মাসের অন্যতম একটি মাস পবিত্র এই মাহে মুহররম মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা এই ফকিরতলা জামিয়া মসজিদ থেকে ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নিংড়ান সবটুকু আবেগ অনুভূতি উজাড় করি সমবেত ভাবে, সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরুদ ও সালামের নজরানা ওই নবীর নুরানি কদমে, যেই নবীজি এই পবিত্র মাহে মুহররমের 10 তারিখে ইমামে আলী মকাম নবীজির দৌহিত্র, নবীজির সন্তান, তার গোটা পরিবার কারবালার প্রান্তরে যে শাহাদাতের পেয়ালা পান করবেন, এটা আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, কন্যা সুবহানাল্লাহ। এবং আমার নবীজি ইমামে হোসাইনের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আমার হোসাইনকে তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও, কন্যা সুবহানাল্লাহ। আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নোরানি দরবারে ছোট্ট করে দরুদ ও সালামের নজরানা পেশ করি, বুলন্দ কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহে এবং সোহাদায়ে কারবালার মাহফিলে আমরা যেই পর্যন্ত আপনাদেরকে নিয়ে আলোচনাগুলো আমরা গিয়েছিলাম, তারই ধারাবাহিকতা আমরা ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করব। তো মূল আলোচনাটা ছিল 60 হিজরিতে আমিরে মুয়াবিয়া ইন্তেকালের পরে ইয়াজিদ যখন মসনদে আসলেন, তখন তার আসল চরিত্র প্রকাশিত হলো। তিনি ক্ষমতার জন্য রাজ্যে রাজ্যে, প্রদেশে প্রদেশে তিনি বাহিনী পাঠিয়ে দিলেন, বার্তা পাঠিয়ে দিলেন, সবাই যেন আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। ওই সময় ইমামে আলী মোকাম ইমামে হোসাইন মদিনায় ছিলেন। তাকে ওই সময় মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবা কাছে চিঠি পাঠানো হলো, তাকে জোর করা হলো তিনি ইমান রক্ষার্থে বাতিলের কাছে মাথা নত যেন না করতে হয়, যেন তিনি মদিনা ত্যাগ করলেন। এবার তিনি মক্কায় আসলেন। নবীজির বিখ্যাত সাহাবী যারা বেঁচে ছিলেন সবাই পরামর্শ দিলেন, আপনি কোনোভাবেই কুফাতে প্রবেশ করবেন না, তবে হ্যাঁ যদি আপনি যেতে চান আগে কুফার অবস্থানটা আমাদের ভালো করে জানতে হবে। যদি আমরা মানে সিউরিটি, আমরা যদি শিওর হই, আমরা যদি নিশ্চয়তা পাই যে না কুফার অবস্থান ভালো, তাহলে
আমরা আপনাকে যেতে দিতে পারি, না হলে আমাদের জীবন থাকতে আপনাকে আমরা কোনোভাবেই যেতে দিতে পারি না। ইমামে মুসলিম তার দুই সন্তানকে ওই জায়গায় বার্তাবাহক হিসাবে পাঠানো হলো। কুফাবাসী তাদের আগমনে একদিনে 40,000 বায়াত গ্রহণ করলেন। কন্যা সুবহানাল্লাহ। তো বায়াত গ্রহণ করার পরে ইবনে জিয়াদের কাছে তথা ইয়াজিদের কাছে যখন এই সংবাদ পৌঁছলো, ইয়াজিদ ইবনে জিয়াদকে কুফার গভর্নর নোমান ইবনে বশিরকে বরখাস্ত করে ইবনে জিয়াদকে পাঠিয়ে দিয়ে গোটা কুফাবাসীকে ভয় ধরিয়ে দিলেন এবং নির্মমভাবে ইমামে মুসলিম এবং তার দুই সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিমকে নিষ্ঠুরভাবে হারেসের মাধ্যমে হত্যা করা হলো। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এটাই ছিল আমাদের মূল ঘটনা। তো ইমাম মুসলিম যখন কুফাতে যাওয়ার পরে তার কাছে 40,000 বায়াত গ্রহণ করার পরে তিনি সাথে সাথে ইমামে হোসাইনের কাছে চিঠি তিনি বার্তা পাঠিয়ে দিলেন। বর্তমানে তো আগে তথা আমরা যখন ছোট ছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা পাঠানোর একটা মাধ্যম ছিল চিঠি, কথা বলে ঠিক কিনা? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। এটা আস্তে 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 এখন এমন আপডেট হয়েছে, এখন চিঠি পাঠানোর কোনো প্রয়োজন পড়ে না। এখন একজন মানুষের সাথে কানেক্টের জন্য অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে যোগাযোগের মাধ্যম আছে কিনা? আরে কথা বলেন, আছে কি নাই? শত শত মাধ্যম রয়েছে। কন্যা মারহাবা। তো পেয়ারে হাজিরিন, তো ওই সময়টা এত সহজ ছিল না। ওই সময়টা এত সহজ ছিল না। এক জায়গায় চিঠি আরেক জায়গায় পৌঁছতে এক সপ্তাহ, কোনোটা এক মাস, আরো বেশি সময় লাগতো রাস্তার দূরত্বের হিসাবে। কারণ ওই সময় না ছিল প্লেন, তারপর হচ্ছে স্পিরিট জাতীয় দ্রুতগামী কোনো সরঞ্জাম ছিল না। মরুভূমিতে ঘোড়ার চলাচলটা খুব কম ছিল। মরুভূমিতে চলতো উট চলতো। তো উট কি ঘোড়া থেকে আসতে না দূরে অনেক আসতে চলে না? তো যাই হোক, তো ইমামে মুসলিমের চিঠি পৌঁছতে পৌঁছতে ইন দি মিন টাইম ইমামে মুসলিমের চিঠি যখন ইমামে আলী মোকাম ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই বার্তাটা পৌঁছলো, ইমামে আলী মোকাম তিনি খুশি হয়ে গেলেন। তখন ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর মক্কাতে থাকা, হেজাজে থাকা তথা মক্কাতে থাকা নবীজির বিখ্যাত সাহাবী যারা বেঁচে ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, শুধু তাই না, হযরতে ইবনুল আস, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আপন চাচাতো ভাই, তিনিও ওই সময় জীবিত ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ এই মুসলিময় আরো কয়েকজন উল্লেখযোগ্য সাহাবী সবাই পরামর্শ দিল, হে ইমামে আলী মোকাম, আপনি কোনোভাবেই কুফাতে যায়েন না। কুফাবাসী যদিও চিঠি লিখেছে ইমাম মুসলিম, হয়তো তারা ইমামে মুসলিমকে দেখে এক চরিত্র, আপনি যাওয়ার পরে আরেক চরিত্র হয়ে যেতে পারে। কিন্তু ইমামে আলী মোকাম বললেন, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার নানার সাহাবীরা, আমাকে যে কোনো মূল্যেই কুফাতে যেতেই হবে, যেতেই হবে। কেননা কেননা কুফাবাসী যদি আমাকে না পায় তাহলে তারা ইয়াজিদের হাতে নির্যাতিত নিপীড়িত হবে, জোরপূর্বক বায়াত গ্রহণ করবে হাসরের ময়দানে। আমি আমার নানার কাঠ গড়ায় আমি দাঁড়িয়ে যাব না, না আমার জীবন গেলে যাবে, কিন্তু তারপর কুফাবাসীকে বাতিলের হাত থেকে রক্ষা করতে হবে। কন্যা আল্লাহু আকবার। ইমামে মুসলিমের চিঠি পেয়ে ইমামে আলী মক্কাম তিনি রওনা হলেন। তার সফর সঙ্গে ছিল 19 জন আওলাদে রাসূল, আর বাকি বিভিন্ন গোত্র থেকে তাদের সাথে যোগ দিলেন 72 জন। এই হচ্ছে টোটালি 92 জনের কাফেলা। কন্যা সুবহানাল্লাহ। কাফেলা যেতে 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 ইন দি মিন টাইমে যখন কিছুক্ষণ মানে কিছু রাস্তা যাওয়ার পরে ইমামে আলী, আর এখন এই জায়গায় মাঝপথে আসার পরে শুনলাম আমার ভাই মুসলিম তার দুই সন্তান শাহাদাতের পেয়ালা পান করেছে। নিষ্ঠুর ভাবে ইয়াজিদ ইবনে জিয়াদ বাহিনী নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছে। এই সংবাদ পাওয়া মাত্রই ইমামে হুসাইনের চোখ দিয়ে পড়ল ইমামে মুসলিমের 17 বছরের একটি যুবতী কন্যা ওই সন্তানের দিকে। কন্যা আল্লাহু আকবার। ওই সন্তানের দিকে যখন তিনি চাইলেন, ইমামে হোসাইন নিজের চোখ আর ধরে রাখতে পারলেন না, চোখ বেয়ে বেয়ে পানি বের হতে লাগলেন। তিনি ইমামে মুসলিমের সন্তান মেয়েটাকে কাছে নিয়ে আদর করতে লাগলেন, মাথায় মাসে করতে লাগলেন এবং নিচলেন পুষলেন, যত প্রকার আদর ভালোবাসা দেওয়া যায় দিলেন। ইমামে মুসলিমের কন্যা ইমামে হোসাইনের আদর যত্ন ভালোবাসা দেখে তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই আমার বাবার সাথে কিছু একটা হয়ে গেছে। তিনি চিৎকার দিয়ে বললেন, হে ইমামে আলী মোকাম ইমামে হোসাইন, আপনি তো কোনোদিন এভাবে আমাকে এত আদর যত্ন ভালোবাসা দেন নাই। আপনার ভালোবাসা দেখে আমার কেন জানি মনে হচ্ছে আমার বাবার সাথে মনে হয় কুফাবাসী কিছু করেছে। আপনি একটু বলেন না আমার বাবা কি বেঁচে আছে না মারা গেছে?
ইমামে হোসেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তার চোখ বেয়ে বেয়ে অঝোর নয়নে পানি ঝরতে লাগলেন। এই পানি প্রমাণ করে দিলেন ইমামে মুসলিম আর নাই। ইমামে হোসেন বললেন, মা তুমি শক্ত হও, শক্ত হও, তোমার বাবা হয়ে তোমার গোটা জীবন দেখভাল করবো। কন্যা সুবহানাল্লাহ। তোমার বাবার কোনো অভাব আমি হতে দেব না। যাই হোক, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই সন্তানের শাহাদতের এই ঘটনার পরে ইমামে মুসলিম তার বাহিনী নিয়ে তিনি সামনের দিকে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি ওই এলাকাটাকে দেখে তার কেন জানি নানা জনের ভবিষ্যতের কথা মনে হলো, যে আমার নানা আমার শাহাদতের যে ভবিষ্যতের কথাগুলো বলে গিয়েছিলেন আমার বাবার জবান থেকেও যা শুনেছি, কেন জানি ওই এলাকাটা আমার কাছে এই এলাকাটা এমনই মনে হচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, ভাইয়েরা আমরা যে এলাকা দিয়ে যাচ্ছি এই এলাকাটার নাম কি? কেউ একজন বললেন এটি হচ্ছে মারিয়া। তিনি আরেকটু সামনে অগ্রসর হলেন, জিজ্ঞেস করলেন, ভাই এই এলাকাটার নাম কি? হঠাৎ করে একজন বলে উঠলেন, এই এলাকাটার নাম হচ্ছে কারবালা। কন্যা আল্লাহু আকবার। এলাকাটার নাম কি? কারবালা। ইন দি মিন টাইমে এই কারবালার কথা শুনে ইমামে হোসেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে পুরো মরুভূমিটা মনে হয় প্রকম্পিত করে ফেললেন। তিনি আল্লাহু আকবার বললেন, আর বললেন, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমাকে ধৈর্য দাও, আমাকে ধৈর্য দাও, শাহাদতের পেয়ালা পর্যন্ত আমাকে পৌঁছে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হোসেন তারপরও তিনি সামনের দিকে যখন অগ্রসর হবেন, মূলত ওই জায়গা তার অবস্থান নয়, তার উদ্দেশ্য ছিল কুফাবাসীর সাথে সাক্ষাৎ করা। তিনি যখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন, ওই সময় অগ্রসর হওয়ার ওই জায়গাটাও ছিল কারবালা। ওই সময় ইয়েজিদ বাহিনী, ইয়েজিদ পুত্র হুর, সেই ইমাম আলী মকামের গোটা বাহিনীকে, গোটা কাফেলা সদস্যকে সে রাস্তায় তিনি তাদের পথ আটকিয়ে দিলেন, বাধা হয়ে দাঁড়ালেন। হুর বললেন, না, আপনাদের জায়গা এই জায়গায় শেষ, আপনারা যে উদ্দেশ্যে এসেছেন ওই জায়গায় আপনাদেরকে যেতে দেওয়া হবে না। ইমামে আলী মকাম বললেন, আমাদেরকে বাধা দিও না, আমাদেরকে যেতে দাও, আমরা কুফাতে যাব, কুফাবাসীর সাথে সাক্ষাৎ করব, প্রয়োজনে তোমার বাবার সাথে আমাকে সরাসরি ফেস টু ফেস সাক্ষাৎ করাও। বাবা যেমন সন্তান, কথা কয় না, বাবা যেমন সন্তান তেমন। হুর কোনো কথা শোনে না, তাদেরকে ওই জায়গায় পথ আটকিয়ে দিলেন, ওই জায়গায় অবস্থান করার জন্য বললেন। তখন ইমামে আলী মকাম, ইমামে হোসেন ইজিদ বাহিনী, ইবনে জিয়াদ বাহিনী হুরদেরকে উদ্দেশ্য করে বললেন, হে ভাইরা শোনো, হে আমার নানার উম্মতেরা শোনো, আমি ইমামে আলী মকাম নবীর সন্তান কুফাবাসীর সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি। আমি তাদের মসনদ দখলের জন্য নয়, ক্ষমতার জন্য নয়। আমাদের মসজিদে, আমাদের ভবেরচর তথা এলাকায় এক মসজিদে এক জালিম ইমাম ছিল। ওই সময় আমরা ছাত্র অবস্থায় ছিলাম। তিনি বললেন, ভাই আপনি কি জানেন ইমামে হোসাইন রাজনৈতিক কারণে শহীদ হয়েছে? নাউজুবিল্লাহ বলবেন না। ওই লোকটা বাংলাদেশের প্রতিষ্ঠিত এক দলের, ইসলামিক দলের একজন অনুসারী। যদি এটা তার আকীদা হয়, তাহলে না জানি তাদের দলের এই আকীদাগুলো কত নিকৃষ্ট। তারা কিভাবে ইমামে হোসাইনকে ছোট করা যায়, ইমামে হোসাইনকে শাহাদাতের পেয়ালা পান করছেন, এটাও তারা মানতে চায় না। কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক। প্যারে হাজিরিন, ইমামে আলী মোকাম বললেন, হে কুফাবাসীরা, তোমরা আমাদের পথ আটকিয়ে দিতেছো, আমাদেরকে আমাদের লক্ষ্যে যেতে দিতেছো না। হে ভাইয়েরা, আমি তো যুদ্ধ করতে আসিনি, তোমরা আমাকে আমন্ত্রণ জানিয়েছো, সেই আমন্ত্রণ পেয়ে তোমাদের কাছে আমি এসেছি। তোমরা আমার সাথে কি ব্যবহার করতেছো, আমার পরিবারের সাথে কি ব্যবহার করতেছো, তোমাদের এই ব্যবহার তো আমার কাছে ভালো মনে হচ্ছে না। তোমরা কি ভুলে গেছো আমি কে, আমার পরিচয় কি? এভাবে তিনি তাদের সাথে কথা বলতেছেন। ইন দি মিন টাইমে ইবনে সাদ, আরেক জালিম, আরেক দুশ্মন, সেও ইমামে আলী মকাম ইমামে হোসাইনের সাথে দুর্ব্যবহার করতেছে। ইমামে হোসাইন বললেন, হে ইবনে সাদ শোনো, ইয়েজিদের দালাল শোন, ওই দিনের কথা ভয় করো যেই দিন সকলকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই দিন আল্লাহ এক হবে বিচারক, আর আমার নবী আমার নানা হবে সেদিন সুপারিশ করনেওয়ালা। কন্যা সুবহানাল্লাহ। যেই দিন, যেই দিন আমি ইমামে আলী মকাম, আমার ভাই, আমার আওলাদেরা, আমার সন্তানেরা হবে জান্নাতের যুবকদের সর্দার। ওই দিনের কথা চিন্তা করো, পরকালের কথা চিন্তা করো।
জাহান্নামের ভয়াবহতার কথা চিন্তা করো। ইবনে সাদ উল্টো জাহান্নামের ভয় ইমামে হুসাইনকে দেখায়। কন্না নাউজুবিল্লাহি মিন যালিক। উল্টো ইমামে হুসাইনকে জাহান্নামের ভয় দেখায়। প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, ইবনে সাদকে ইমামে আলী মকাম ইমামে হুসাইন জাহান্নামের কথা, নানার কথা, নিজের শানের কথা বললেন। ইবনে সাদ কিছুক্ষণের জন্য তিনি দুর্বল হয়ে গেলেন। এদিকে শিমর এই দৃশ্য দেখে শিমর ইবনে সাদকে বললেন, হে সাদ, তুই কি ভুলে গেছস ইবনে জিয়াদ ইয়াজিদ কি বলেছে? যদি ইমামে হোসাইন তার পরিবারের প্রতি যদি একটু মায়া দেখাও, আমাদেরকেও তো মারবে, আমাদের গোটা পরিবারটাকে শেষ করে দিবে। ইমামে আলী মকাম বললেন, আরে সীমা, আরে জিয়াদ, আরে ইবনে সাদ, তোরা দুনিয়ার জমিনের এই ভয়, এই আলিশান জীবন, এই পরিবারকে রক্ষার জন্য আমাদের সাথে দুর্ব্যবহার করতেছো। অথচ অথচ এই দুনিয়া ক্ষণস্থায়ী, তুমিও জানো, আমিও জানি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইমানদারদের জন্য ভরপুর নিয়ামতের ব্যবস্থা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আজকে তুমি ইবনে জিয়াদের ভয়ে, ইয়াজিদের ভয়ে আমার সাথে খারাপ বিহেভ করতেছো, সব জানার পরেও মনে রেখো, মনে রেখো, তোমার এই চেহারা, তোমাদের এই চেহারা কিভাবে আমার নানার সামনে তোমরা দেখাবে আমার সাথে দুর্ব্যবহার করে। সেদিন দেখবো, সেদিন দেখবো আমার নানা কি করে তোমাদেরকে ক্ষমা করে। কন্যা আল্লাহু আকবার। এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে তাদের সাথে ইবনে সাদ বাহিনীর সাথে তিনি যখন আলাপ করতেছেন, ইন দি মিন টাইমে ইমামে আলী মকাম ইবনে সাদ বাহিনীকে তিনটা প্রস্তাব দিলেন। কয়টা? সবাই বলেন না কয়টা? তিনটা প্রস্তাব দিলেন। ইমামে ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে ইবনে সাদ এবং তার বাহিনীকে বললেন, তোমরা আমি হুসাইনকে কুফার সীমান্ত পর্যন্ত যেতে দাও, আমাদেরকে রাস্তা আটকিও না, আমাদেরকে যেতে দাও। এটা ছিল এক নাম্বার। দুই নাম্বার তিনি বললেন, আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, যাতে আমি তার সাথে খোলাখুলি আলাপ করতে পারি। সে কি চায়, আমি কি চাই, সেটা যেন উভয় আমরা মীমাংসা করতে পারি। না না না, কোনোভাবেই দেওয়া হবে না। তিন নাম্বার তিনি বললেন, না হলে তোমরা আমাকে সেই কুফাতেও যেতে দিবে না, ইয়েজিদের সাথে সাক্ষাৎও করতে দিবে না, তাহলে আমার এবং আমার পরিবারকে মক্কার হেজাজে ফিরে যেতে দাও। কন্যা আল্লাহু আকবার। এই তিনটি প্রস্তাব শুনে ইবনে সাদ বাহিনী হাসতে লাগলেন আর বলতে লাগলেন, না না না, কোনোভাবেই আপনাকে আমরা এই তিনটা প্রস্তাবের একটা প্রস্তাবও আমরা গ্রহণ করব না। তবে হ্যাঁ, আপনি তিনটা প্রস্তাব দিয়েছেন, আমরা একটা প্রস্তাব দিই। কি প্রস্তাব? সব প্রস্তাব আপনার মানব যদি আপনি আমাদের যিনি পীর ও মুর্শিদ তথা আমাদের খলিফা, যিনি আমরা যার হাতে বায়াত গ্রহণ করেছি, সেই ইয়াজিদের হাতে যদি আপনি বায়াত গ্রহণ করেন। কন্যা নাউজুবিল্লাহ। অনেকে বলে, আমাদের দেশের অনেক ইসলামিক দল বলে, ইমামে হোসেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলে কি হইতো? তাইলে তো এত রক্তক্ষয়ী যুদ্ধ হতো না। আরে ভাই, ইয়াজিদ যদি ভালো মানুষ হইতো তাইলে সেনা বায়াত হইতো। কথা বলতে কি না? ইয়াজিদ ভালো মানুষ না খারাপ মানুষ? কথা কয় না। ভালো মানুষ না খারাপ মানুষ? জমিনে এর চাইতে খারাপ মানুষ আর নাই। কথা বলে ঠিক কি না? আমরা ইয়াজিদের বিষয়ে সামনের সপ্তাহগুলোতে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। এই তিনটি প্রস্তাব ফিরিয়ে দিলেন। ইমামে আলী মুকামকে যখন একটা প্রস্তাব রাখলেন, ইমামে আলী মুকাম বললেন, না, কখনোই নয়, আমি হচ্ছি আমার নবীর সন্তান, আমরা হচ্ছি জান্নাতের যুবকদের সরদার। আমার জীবন একবার নয়, দুইবার নয়, 1000 বার যাবে, তারপরও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা যাবে না। এবার ইমামে আলী মুকাম যেই দিন কারবালার জমিনে পৌঁছলেন, ওই সময়টা ছিল মুহররমের 1 তারিখ। 1 তারিখ থেকে শুরু করে 2 তারিখ, 3 তারিখ, 4-5 তারিখ হয়ে যায়। ইমামে আলী মুকামদের সফর সঙ্গীর সাথে যারা ছিলেন তাবুতে, ওই কাফেলার মধ্যে যত খাবার ছিল
সরঞ্জাম ছিল সব আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে মানুষের খাবারের প্রয়োজন পড়তেছে, ক্ষুধা বাড়তেছে। ইন দি মিন টাইমে এবার ওই ইয়াজিদ বাহিনী ইমামে আলী মকামদের জন্য ফোরাতের নদীতে থাকা পানি পর্যন্ত বন্ধ করে দিয়েলেন। ধরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, একটু চিন্তা করুন, যেই পানি দুনিয়ার কোন জীব জানোয়ার, পশুর জন্য, জানোয়ারের জন্য বন্ধ হয় না, অথচ মুসলমান নামদারি সেই ইয়াজিদ বাহিনী ইমামে আলী মকামদের জন্য ফোরাতের নদীর সেই পানি পর্যন্ত বন্ধ করে তাদেরকে শাস্তি দিলেন। কেননা তারা তাদের উপরে এত জুলুম নির্যাতন করতেছে, একটাই কারণ, যেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নত শিকার হয়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে, না হলে তারা তাদেরকে ছাড়বে না। কন্যা নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, এভাবে এভাবে একের পর এক তাদের সাথে জুলুম নির্যাতন যখন হচ্ছে, ইমামে আলী মকাম মুহররমের 9 তারিখ রজনীতে ইবনে সাদ বাহিনী যখন ইমামে আলী মকামের নিকট আসলেন, এসে বলতেছে, হোসাইন, কোনোভাবেই যখন তোমাকে নত করা যাচ্ছে না, আর নয়, তোমাকে দমন করার একটাই আমাদের এখন রাস্তা, তোমার সাথে যুদ্ধ হবে। আর দেরি নয়, এখনই আমরা যুদ্ধ করব, আমার বাহিনী আসতেছে, প্রস্তুত হও। ইমামে আলী মকাম বললেন, আমাকে আর একটা দিন সময় দাও। কয়দিন? এই রজনী নয়, রজনীটা পার হোক, তোমার সাথে আগামীকাল ময়দানে 10ই মুহররমে সাক্ষাৎ হবে। কন্যা আল্লাহু আকবার। 10ই মুহররম আসার আগে রজনীতে ইমামে আলী মকাম সবাইকে, তার কাফেলাতে থাকা সবাইকে বললেন, ইমামে হোসাইন তার সফর সঙ্গী 19 জন আওলাদ, 72 জন তাবুতে থাকা আশেপাশের বিভিন্ন গোত্র থেকে আগত নওজওয়ানদেরকে বললেন, ও ভাইয়েরা, ও ভাইয়েরা, তোমরা যারা আমার সাথে সফর সঙ্গী হই এই কারবালা পর্যন্ত, তোমরা যারা আমার সাথে এসেছো, তোমরা শুনে নাও, এই ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদ এবং শিমার ইবনে সাদ, তাদের সাথে তোমাদের কোনো শত্রুতা নাই। তারা শুধু আমাকে চায়, আমাকে চায়। তারা আমার দেহ থেকে কল্লা আলাদা করতে চায়, আমাকে নত করতে চায়। যেই মাথাটা আমার আল্লাহর জন্য আমি ঝুঁকিয়েছি, ওই মাথাটা তারা তাদের জন্য ঝুঁকাতে চায়। ও ভাইরা, এই গভীর রজনীতে এক একজন করে তোমরা তোমাদের জায়গায় তথা হেজাজে ফিরে যাও। তোমরা ফিরে যাও, ফিরে যাও, কেননা আমার সাথে যা হওয়ার হবে, যদি তোমাদের সাথে একই অবস্থা হয়, আমি তো নিজেকে নিজেই ক্ষমা করতে পারবো না। সংক্ষেপে বললাম, এবার তাবুতে থাকা, ওই কাফেলাতে থাকা সকল নওজোয়ান গুলো এক বাক্যে বললেন, হে ইমামে আলী মুকাম, ইমামে হোসাইন, এসেছি আমরা একসাথে, জীবন দিলেও একসাথে দিব, মরলেও একসাথে মরবো, বাঁচলেও একসাথে বাঁচবো, তারপরও আপনাকে একা এই হায়না বাহিনীর কাছে রেখে কোনোভাবে আমরা তাবুতে ফিরে যাব না। কন্যা আল্লাহু আকবার। ইমামে আলী মুকাম একের পর এক তাদেরকে ওসিয়ত করলেন, কোনোভাবেই তাদেরকে ফিরানো যায় না, যত তিনি তাদেরকে না করেন তত তাদের পাওয়ার ভালোবাসা বেড়ে যায়। এই বলতে বলতে ইমামে আলী মুকাম তিনি ঘুমিয়ে গেলেন। গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন, আল্লাহর পেয়ারা নবী, তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামে আলী মকামের সামনে হাজির। হুজুর সামনে আছেন। ইমামে আলী মকামের সামনে হাজির নবীজি ইমামে আলী মকামের মাথাটাকে নিজের কুল মুবারকে নিলেন, নিয়ে বললেন, হে ইমামে হোসাইন, ও আমার সন্তান হোসাইন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এই যে দেখো, আমি নানা এবং তার সঙ্গীরা হাজার হাজার এই যে জান্নাতি আত্মাকে দেখতেছো, এই জান্নাতি আত্মা গুলো তোমার আগমনের অপেক্ষায় আছে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তোমার আগমনের অপেক্ষায় আছে, জান্নাতি হুরেরা তোমাকে বরণ করার জন্য অপেক্ষায় আছে। হে হুসাইন, আমার সন্তান, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, অচিরে আমি নানার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলতেছি ইমামে আলী মকামের ঘুম ভেঙে গেল। তিনি চিৎকার দিয়ে আল্লাহু আকবার বললেন,
এই বলার সাথে সাথে কাফেলাতে থাকা সকলের ঘুম ভেঙে গেল। তিনি এই আল্লাহু আকবার বলা ঘুম ভাঙার কারণ, তিনি এই স্বপ্নের পুরো ব্যাখ্যাটা যখন কাফেলার কাছে যখন তিনি বললেন, সবাই এই ব্যাখ্যা শুনে কাঁদতে লাগলেন। আর ইমামে আলী মুকামের কাছে এসে তাকে সান্ত্বনা দিতে লাগলেন, আপনি চিন্তা করেন না, আপনাকে বাঁচানোর জন্য একবার দুইবার নয়, আমরা হাজারো বার জীবন দিতে প্রস্তুত। এটাই ছিল কারবালার ইতিহাস। 10ই মুহররম, কয় মুহররম? 10ই মুহররম যখন এসে গেল, প্রিয় হাজিরিন, ওই সময় ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিকে তার মুসলিময় 72 জন সদস্য একদিকে, আরেক দিকে ইবনে জিয়াদ সীমার বাহিনী ইবনে সাদ বাহিনীর সংখ্যা প্রায় 20,000-এরও বেশি, 22,000। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু চিন্তা করেন, একদিকে 22,000, এই 22,000-এর দলে তাদের যুদ্ধ করার জন্য অস্ত্র সামগ্রী যা কিছু প্রয়োজন সব রয়েছে, আর একদিকে মাত্র কয়জন? 72 জন। তাদের কাছে কিছুই, যুদ্ধ তো দূরের কথা, খাবার খাওয়ার মতো পানিও নাই। খাবার তো পরে, বহুদূর কি বাদ, পানিও নাই। তাহলে চিন্তা করলেন, একদিকে জালিম আর একদিকে মজলুম। আর আজকে আমাদের সমাজে ওই জালিমের পক্ষ কম না বেশি? বেশি। কেন? ওই জালেমের পক্ষ যারা নেই তারাও তো দেখতে মানুষ, মুসলমান, কোন না কোন মাদ্রাসার হুজুর, কোন না কোন মাদ্রাসার মুহতামিম হাফেজ, কোরআন মুফতি। ইতিহাস সাক্ষী দেয় কারবালার জমিনে 22,000-এর মধ্যে ওই সময়ও 7,000 কি ছিলেন? হাফেজ ছিলেন। ইতিহাসবিদগণ কয়েকজন বলেছেন শুধু 7,000 না, আরো বেশি ছিলেন। মুফতি ছিলেন, এত মুহাদ্দিস মুফতি, কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, সময় কাটানেওয়ালা থাকার পরেও তারা ইমামে হোসাইনের বিরুদ্ধে ছুরি ধরেছেন, তরোয়াল উঠিয়েছেন। তারা কি জানতো না আমার নবীজি একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার ইমামে আলী মকামের কপালে, গালে, ঠোঁটে চুমু খেয়েছে? তারা কি জানতো না সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ইমামে আলী মকাম, তারা তো সাধারণ কোনো মানুষ নয়, তারা তো জান্নাতের যুবকদের সরদার। কন্যা সুবহানাল্লাহ। তারা কি জানতো না নামাজে তাশাহুদে তাদেরকে সালাম দিতে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তারা কি জানতো না আমার নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা আমার উপর কর্তৃত দুরূদ পড়ো না? তাহলে কিভাবে পড়বে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। শুধু আমি নবীর উপরে নয়, আমি নবীর পরিবারের উপরেও তোমরা দুরূদ পড়ো। কন্যা সুবহানাল্লাহ। তারা কি জানতো না? তারা কি জানতো না নামাজের মধ্যে আমার নবীর প্রশংসা, নামাজের জন্য, আহ্বানের জন্য যে আজান দেওয়া হয়, তারা কি জানতো না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না বললে আজান হয় না? তারা কি জানতো না কালেমার এক অংশ আল্লাহ, আর এক অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? তারা কি জানতো না কোরআনে এক জায়গায়, দুই জায়গায় নয়, শত জায়গায় আল্লাহ নিজের সাথে তার বন্ধুর নাম রেখেছেন? কন্যা সুবহানাল্লাহ। তারা কি সূরা শুআরার ওই 23 নম্বর আয়াত পায়নি? নবীজি বলেনি কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা? তারা কি ওই আয়াত পায়নি? তারা কি সূরা আহজাবের সেই 33তম আয়াত পায়নি? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এত কিছু, এত প্রমাণ, এত হাজার হাজার প্রমাণ পাওয়ার পরেও কেন তারা ইয়েজিদি বাহিনী, কেন তারা ইমামে হোসাইনের বিরুদ্ধে ছুরি চালিয়েছে? কেননা তাদেরকে লোভ, লালসা, ক্ষমতা পাগল করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তারা আখিরাতের কথা চিন্তা করে নাই, মরার পরে কি হবে চিন্তা করে নাই। তারা চিন্তা করেছে ইয়েজিদের কথা শুনবো, আমরা দুনিয়াতে কামিয়াব হয়ে যাব, রাজকীয় জীবন যাপন করব, ব্যবসায়ী জীবন যাপন করব। কথা কোন ঠিক কিনা? এই চিন্তা চেতনায়, অথচ তারা কি ওই আয়াত শুনেনি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য লানত দুনিয়াতে এবং আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এবার ইমামে আলী মকাম তাবুতে থাকা এক একজন নওজোয়ান যুদ্ধের জন্য 10ই মুহররম প্রস্তুত। 72-22,000 সর্বপ্রথম নওজোয়ানদের মধ্যে এক একজন করে শহীদ হচ্ছেন। আব্দুল্লাহ ইবনে কলবি একজন নওজোয়ান, মাত্র সবে বিবাহ করেছে, তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। এবার নবী বংশের 19 জনের মধ্যে অন্যতম একজন হযরত ইমামে আলী মকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হযরত আলী আকবর।
যে আলী আকবর যখন মদিনাতে তাশরিফ এনেছিলেন, মদিনাবাসী আলী আকবরকে দেখে পাগল পারা, কেননা তারা যেন আমার নূরের নবী, মায়ার নবীকে দেখতেছেন। কন্যা সুবহানাল্লাহ। নবী বংশের মধ্যে সবচাইতে যার চেহারাটা আমার নবীর সাথে বেশি মিলে যেত, সাদৃশ্য হতো, তিনি ছিলেন হযরত ইমামে হোসাইনের সন্তান হযরত আলী আকবর। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী আকবর তিনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে তিনি বিদায় নিলেন। বাবা তার কপালে চুমু দিলেন, গালে চুমু দিলেন, বললেন, বাবা যা, আমার নানার উম্মতের জন্য নিজের জীবন কুরবান করে দিয়ায়। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধের ময়দানে দাঁড়ালেন, ওই দিকে থাকা ইয়াজিদ বাহিনী তারা দেখতেছে এ তো আলী আকবর নয়, স্বয়ং যেন আমার নূরের নবী দাঁড়িয়ে আছে। কন্যা সুবহানাল্লাহ। কেননা তার চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করতেছে। ইয়াজিদ বাহিনী থরথর করে কাঁপতেছে। তার সামনে কে দাঁড়াবে, কে দাঁড়াবে, কে দাঁড়াবে? কেননা এ তো মাওলা আলী কা দুলহা, মাওলা আলীর নাতি সন্তান। কন্যা সুবহানাল্লাহ। মাওলা আলীর ক্ষমতা কম না বেশি? শক্তি কম না বেশি? প্রিয় হাজিরিন, হযরতে আলী আকবর দেখলেন তার সামনে কেউই আসে না। তিনি এবার সেই জালেমদের ভিতরে তিনি চলে গেলেন, তাদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। ইতিহাস সাক্ষী দেয় 100 থেকে 200, 300, 400, 500-র মতো জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি আবার তাঁবুতে ফিরলেন। তাঁবুতে ফিরার পরে তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন, তৃষ্ণার্ত হয়ে গেলেন। এবার ইমামে আলী মকামের কাছে এসে বললেন, বাবা আমি পানির ক্ষুধার্ত, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমার শরীর আর চলে না, আমি চলতে পারতেছি না। ইমামে আলী মকাম বলেন, বাবা একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, হাউজে কাউসারের পানি তোমার জন্য অপেক্ষায় আছে। দুনিয়ার পানি আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু আমার নানা হাউজে কাউসারের পানি নিয়ে তোমাদের জন্য বসে আছে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরতে আলী আকবর চিৎকার দিয়ে তিনি আবারও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। প্রিয় হাজিরিন, এবার মুররা ইবনে মুনকিব নামক এক জালিম জাহান্নামী, এই দুশমন, তিনি দূর থেকে বর্ষা দিয়ে ইমাম আলী আকবরের দিকে যখন আঘাত করলেন, তার দেহের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে গেল। আরেক দিক থেকে দুশমনেরা সবাই তড়িঘড়ি করে এসে তার দেহের উপরে একটা নয়, দুইটা নয়, শত শত আঘাত করতে লাগলেন। আরেকজন এসে দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিলেন। দূর থেকে ইমামে হোসাইন দৌড়ে আসলেন নিজের সন্তানকে বাঁচানোর জন্য। এসে দেখলেন দুশমনেরা হযরতে আলী আকবর যার চেহারাটা নবীজির সাদৃশ্য হয়ে যেত, সেই চেহারার মধ্যে হাজার হাজার ছুরির দাগ, তরোয়ালের দাগ, বল্লমের দাগ, তীরের দাগ, তীরের আঘাত। তিনি তার সন্তানকে বুকে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ যেই জমিনে আমার সন্তানকে জালিমেরা রক্তাক্ত করেছে, ওই জমিনেই যেন এই জালিমদের উপযুক্ত বিচার হয়। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আসলো ইমামে আলী মকামের সবচাইতে কনিষ্ঠ সন্তান হযরতে আলী আসগর। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যায়নব, হযরতে যায়নব চিৎকার দিয়ে বললেন, ভাই আমরা সবাই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, তারপরও আমরা আমাদের দিকে চেয়ে থাকতে পারি, কিন্তু আপনার সন্তান, আমাদের সন্তান আলী আসগর, সে তো ছোট্ট মানুষ, মাত্র 6 মাস বয়স, তার এই তৃষ্ণার্তটা আমরা মেনে নিতে পারতেছি না। তারা হয়তো আমাদের প্রতি নির্দয় হলো, ছোট্ট বালক, তার প্রতি তো তেমন তারা নিষ্ঠুর কোনো হবে না। আপনি একটু কাজ করেন, তার জন্য দেখেন না একটু পানির ব্যবস্থা করতে পারেন কিনা। হযরত ইমাম হোসেন বললেন, বোন, তারা যারা আমাদের প্রতি দয়া করে না, আমাদের সন্তানদের প্রতি তো প্রশ্নই আসে না, তারপরও দেখি না আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা হয় কিনা। ইমামে আলী মকাম তখন ইয়েজিদি বাহিনীর কাছে গিয়ে বললেন, হে ইয়েজিদি বাহিনী, তোমাদের যত শত্রুতা, যত রাগ, যত গোসা, যত কিছু আছে সব তো আমার সাথে। আমার এই সন্তান মাসুম বাচ্চা, 6 মাস বয়স আলী আসগর, তার চেহারাটার দিকে একবার তাকা, সে তো কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, তাকে একটু পানির ব্যবস্থা করে দে, একটু পানি দে। একজন কিছু মানুষ বললেন, ইয়ার এই শিশু বাচ্চা একটু পানি খেলে হ্যাঁ কি আমাকে যুদ্ধ করবো, দে। আরেকজন বলল, না 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 না, সন্তানকে কষ্ট দেওয়া মানে বাবা মাকে কি দেওয়া, কষ্ট দেওয়া। বিভিন্ন ভাবে উপাধি, বিভিন্ন ভাবে কথা শোনাতে লাগলেন। তারপরও তিনি বেশিরভাগ পক্ষে পানি খাওয়ার পক্ষেই যখন রায় পেলেন, ইমামে আলী মকাম তিনি দৌড়িয়ে গেলেন সন্তানকে একটু পানি পান করানোর জন্য। এবার ইয়েজিদি বাহিনী বললেন, আরে সন্তান যদি পানি খায়, বাবা দেখলে শান্তি লাগবো না, ইমাম হোসেনকে শান্তি দেওয়া যাবে না। দূর থেকে তীর নিক্ষেপ করলেন, যে সন্তানকে মুখে আহার তুলে দিবেন, হাত সেট করে ইমামে আলী আসগর, ছোট্ট বালক, ছোট্ট মানুষ, ছোট্ট শিশু,
তার দেহের গলার এই প্রান্ত থেকে তীর ঢুকে ওই প্রান্ত বের হয়ে গেল। কন্যা আল্লাহু আকবার। আর এটাই ছিল ইয়াজিদ বাহিনী। তারপরও আমাদের দেশের বাংলার দালালেরা ইয়াজিদ ইয়াজিদ করে জীবন দিয়ালায়। কথা কোন ঠিক কিনা? এই ইয়াজিদ বাহিনী, ওই সময় ইয়াজিদ বাহিনীর ঘরে নামাজ ছিল, রোজা ছিল, আযান ছিল, আকামত ছিল, সবকিছু থাকার পরেও মুখে ছিল, কিন্তু অন্তরে নবীর মহব্বত কথা কয় না কা? কথা বলে ঠিক কিনা? অন্তরে ইয়াজিদ ঈদের নবীজির পরিবার হলে বায়াতের প্রতি মহব্বত ছিল না। প্যারে হাজিরিন, ইমামে আলী মকাম নিজের সন্তানের রক্তাক্ত দেহ মোবারক তিনি আল্লাহর দরবার উপরে তুলে বলেন, আল্লাহ যে জমিনে আমার আলী আকবর শেষ ছোট্ট শিশু আলী আসগরকে তারা নির্মম ভাবে শহীদ করলো, যারা এর সাথে জড়িত আল্লাহ জালিমদেরকে জমিনেই তুমি রক্তাক্ত করে দাও। কন্যা সুবহানাল্লাহ। প্যারে হাজির, সময় শেষ হয়ে যাচ্ছে। এত এত দ্রুত বলার পরও কেন জানি আমরা আর সামনে যেতে পারতেছি না। এবার পর্ব আসলো ইমামে আলী মকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত। তিনি আবার তার বিবিদেরকে বললেন, বোনদেরকে বললেন, সন্তানদেরকে বললেন যে ও আমার স্ত্রীরা, আমার বোনেরা, আমার সন্তানেরা, আমাকে সাজিয়ে দাও, আমাকে সাজিয়ে দাও। একে একে আমার ভাই, আমার সন্তান, আমার ভাতিজা সবাই চলে গেল। এবার আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। কন্যা সুবহানাল্লাহ। কোনোভাবেই তার পরিবার পরিজন তাকে সাজাতে চায় না, তারপরও জানে কোনোভাবেই তাকে এই পথ থেকে ফেরানো যাবে না, তাকে সাজিয়ে দিলেন ইমামে আলী মকাম। এবার যুদ্ধের ময়দানে তিনি দাঁড়িয়ে আছেন, একদিকে একজন মজলুম, আরেকদিকে 22,000। কথা বলে ঠিক কিনা? একদিকে একজন মজলুম, ওই মজলুম যে মজলুমের ডানে সন্তান, বায়ে সন্তান, সামনে ভাই, পিছনে ভাই, সবাই চতুর্দিকে বিক্ষিপ্ত ভাবে খণ্ডিত খণ্ডিত দেহগুলো পড়ে আছে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে একটা মানুষ ছুরি নিয়ে বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কথা বলে ঠিক কিনা? একটু কল্পনা করেন চিত্রটা, একটু নিজে নিজে কল্পনা করেন না ওই দৃশ্যটা কেমন। আসমানের নিচে জমিনের উপরে এত ভয়াবহ দৃশ্য অদ্যপতি পর্যন্ত হয়নি, কিয়ামত পর্যন্ত আর হবেও। কথা বলে ঠিক কিনা? প্যারে হাজিরিন, আমরা ইনশাআল্লাহ আগামী জুম্মাতে ইমামে আলী মকাম তার শাহাদাত ইয়াজিদ বাহিনীর পরিণতি নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। থাকবে তো ইনশাআল্লাহ? কথা কয় না কা? থাকবে তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন আমরা যতটুকু আলোচনা করলাম, আমি এবং আমরা যারা শুনেছি, আমাদের ভিতরে ইমাম হোসাইনের মহাব্বত আছে কি নাই? একটু হলেও বেড়েছে কিনা? বেড়েছে না? একটু কথা কয় না? বেড়েছে না? আমরা কি ইয়াজিদের পক্ষে না ইমাম হোসাইনের পক্ষে? আর ইয়াজিদের পক্ষে যদি আমার বাবা হয়, তারও কোনো ক্ষমা হবে। কথা বলে ঠিক কিনা? এখন যদি শুনেন যে না, আমি যেই ফিরের মুরিদ, ওই ফিরে তো ইয়াজিদ বন্দনায় ব্যস্ত, এখন কি ওই ফিরের সাথে সম্পর্ক রাখবেন না আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক রাখবেন? যদি রাসূলের সাথে সম্পর্ক হয়, ওই ফির 1 2 3 তে তালাক। আপনি যে শায়েকের মুরিদ, যে ভাইরাল শায়েকের মুরিদ, ওই শায়েক যদি ইয়াজিদ বন্দনায় ব্যস্ত হয়, আপনি কি শায়েককে ভালোবাসবেন না আল্লাহর নবীর আওলাদকে ভালোবাসবেন? তাহলে ওই শায়েককে মাইনাস করবেন না প্লাস করবেন? মনে থাকবে তো মুসলমান? সাজ দিবেন, এগুলো যাচাই করবেন, কাকে আমি আইডল মানি, কাকে আমি ফলো করি, কার আলোচনা আমি শুনি। এগুলো দি সব ইয়াজিদের দালাল। দালাল হলে জুতা মেরে এগুলোকে ওই শীতলক্ষার নদীর মধ্যে আপনি নিক্ষেপ করেন। আর যদি নবীর আশেক হয়, মাথায় তুলে ঘরে রাখেন। কথা কন না ঠিক কিনা? আল্লাহ তাআলা ইয়াজিদ বাহিনী তার দালাল থেকে আমাদের বাংলাদেশের প্রতিটা মসজিদ, মাদ্রাসা, পীর, খানকা, প্রত্যেকটা এলাকা সবাইকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। সবাই পড়েন আমিন। কষ্ট পাইছেন? কথা কয় না? কষ্ট পাইছেন? সবাই পাইতেন না? কারা পাইবেন? যাদের ভিতরে ওই মহাব্বতরা আছে। আমার বিশ্বাস বকিতলাতে আসা কোন মুসল্লিদের ভিতরে ইয়াজিদের মহাব্বত, ইমাম হোসাইনের মহাব্বত আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? থাকবে না কেন? যাদের সাথে আমরা জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমামে আলী মুকামদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক, সকলে বলেন না আমিন। আরেকটা বিষয় আপনারা সকলেই শুনেছেন, গতকাল আমাদের এই মসজিদের মুতাওয়াল্লি, দীর্ঘ 17 বছর যাবত যিনি মুতাওয়াল্লির দায়িত্বে ছিলেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মরহুম মকবুল আব্দুল মাজিদ সাহেব, প্যারে হাজির, গতকাল তিনি বিদায় নিয়েছেন। আমরা তার জানাজার নামাজ পড়েছি, বাদেশা জুম্মার রজনীতে তার জানাজা হয়েছে। সকলে বলেন না মারহাবা।
তার জন্য জুম্মার পরে আমরা ইনশাল্লাহ দোয়া করব, আমরা যারা পারি ইনশাল্লাহ থাকবো। তারপরে আপনারা যারা নতুন করে উপস্থিত হয়েছেন তার চলার পথে যদি আপনাদের কারো কোনো মনে কষ্ট, কথাবার্তা, লেনদেনে যদি এরকম থাকে আপনারা ক্ষমা করে দিবেন। লেনদেন যদি কোনো কিছু থাকলে আমাদের ভাই আব্দুর রহমান তার আত্মীয় স্বজনের কাছে আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। সর্বোচ্চ চেষ্টা হবে তাকে যেন ঋণ মুক্ত করা যায়, কথা বলে ঠিক কিনা? আমরা আজকে জুম্মার নামাজ থেকে আব্দুল মজিদ সাহেব তার পরিবারের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার কবরটা জান্নাতুল ফেরদাউসে টুকরা বানিয়ে দেয়। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি 4 রাকাত কাবলা জমা আদায় করে নিই।